শুধুমাত্র দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি গায়ে দেওয়া এগুলাই সুন্নাত। তাদের ধর্মের সাথে আমাদের ধর্ম মিলতেছে না, আমরা তো মানতেছি কিন্তু তারা তো মানতেছে না। দাড়ি রাখলে তো সুন্নত না, এটা সমস্যাটা আর কি ভাই আমি ঠিক বলতে পারতেছি না, এই জন্য আর কি বলতেছি না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পেশা কি, মানে আপনি কি করেন? আমি আসলে লেখাপড়া করি। লেখাপড়া করেন? আচ্ছা, ভালো। তো আমরা আসছিলাম আপনার কাছে কিছু ইসলাম বিষয়ে কিছু প্রশ্ন নিয়ে। তো ইসলাম আসলে কি, আপনার কাছে ইসলামটা কি, এটা যদি একটু বলতেন আমাকে, বা ইসলাম অর্থ কি আপনি বলেন, যেটা মাথায় আসে। ইসলাম অর্থ তো আমাদের ধর্ম যেটা, এটা তো ইসলাম। হুম। তাহলে আপনি তো বিভিন্ন আলেম ওলামা বা বিভিন্ন ওয়াজ নসিহতে শুনে থাকবেন যে পুরো মুসলিম বিশ্ব মুসলমান মার খাচ্ছে, ফিলিস্তিন থেকে নিয়ে শুরু করে বিভিন্ন জায়গায় এসব খবর মোটামুটি সবাই রাখে। তো এখন বিষয় হচ্ছে গিয়ে, এই যে মুসলিমরা মার খাচ্ছে, এর থেকে মুক্তির উপায়টা কি, আপনি কি মনে করেন কিভাবে মুক্তি পাইতে পারে? এটা তো এখন যে মোকাবেলা করে আর কি মুক্তি হইতে হবে। মানে কিছু করা লাগবে এরকম? জি, কোনো কিছু তো করে মুক্তি হইতে হবে। সেটা কি? হয়তো যুদ্ধ করতে হবে বা অন্য দেশকে সাপোর্ট দিতে হবে। সাপোর্ট না দিতে বললে তারা একা তো কিছু করতে পারতেছে না। তারা তো একটা মুসলিম দেশ, তাদেরকে তো অন্য মুসলিমরা সাহায্য করা দরকার। এটা কি শুধু ফিলিস্তিন না, অন্য অন্য জায়গায় তো মার খাচ্ছে? যেমন চীনের ওই জি। যে জিনজিয়াং প্রদেশে আমরা শুনছি, বিভিন্ন পশ্চিমা মিডিয়ার মাধ্যমে জানতে পারছি যে ওইখানে একটা কারাগারের মতো তৈরি করে রাখছে ওনারা। তারপরে যে আমাদের দেশে যে রোহিঙ্গা সম্প্রদায় আছে, রাখাইন থেকে, মিয়ানমারের রাখাইন থেকে মার খেয়ে এই দেশে আসলো প্রায় 10 লক্ষের উপরে উদ্বাস্ত পুরুষ মহিলা। এরাও তো মুসলমান, মানে সব জায়গায় মুসলিম জাতি তো শ্রেষ্ঠ জাতি হওয়ার কথা না? মুসলিম তাহলে জাতি তো এরা শ্রেষ্ঠ জাতি। মায়ের কেন খাবে, এরা মায়ের কেন খাচ্ছে আপনার কাছে আর কি ক্ষেত্রে মনে তো হয়? তাদের ধর্মের সাথে আমাদের ধর্ম মিলতেছে না। আপনি বলতে যাচ্ছেন ইসলামটা আমরা আসলে সঠিকভাবে মানতেছি আমরা তো মানতেছি কিন্তু তারা তো মানতেছে না। না? যারা মাইর খাইছে তারাও তো মুসলিম। তারা তো মুসলিমই। হ্যাঁ। তো এটা তো বলতেছি। আপনার কেমন লাগে এটা, যে ধরেন আমার এটা মুসলিম তো ভাই মাইর খাচ্ছে, মুসলিম মার খেলে তো আমার দ্বারা খারাপ লাগবে। খারাপ মানে আমরা লাগে, প্রতিবাদ করতে পারি। প্রতিবাদ আর কিছু করার নাই? প্রতিবাদ করা আছে, আরো অনেক কিছুই তো করার আছে। আপনি আপনার নিজের জায়গা থেকে কি করছেন এই পর্যন্ত বলেন তো? আমি বর্তমানে ভাই আর কি ভিডিও দেখছি, আমরা তো যাওয়ার আর কি সামর্থ্য নাই ওই দেশে। যদি যাইতে পারতাম তাহলে আমরা কিছুটা মোকাবেলা করতাম। আচ্ছা, আপনার কি মনে হয়, আপনাকে সহ যদি এই যে সব মুসলিম, এই যে 200 কোটি মুসলিম আছে প্রায় পৃথিবীতে, জি। এদেরকে যদি পারমিশন দেওয়া হয় যে না ফিলিস্তিনিতে যান যুদ্ধ করেন, আপনার কি মনে হয় যাবে কেউ? আমার কাছে তো মনে হয় না যাবে। কিছু লোক যাইতে পারে, আবার কিছু লোক নাও যাইতে পারে। আপনি যাবেন না? ইনশাআল্লাহ আপনি চেষ্টা যাবেন। করবো। তা আপনি একা গিয়ে কি করবেন আসলে? এখানে ঐক্যবদ্ধ হয়ে গেলে ভালো হতো না? জি, যদি লাগে আরো লোকজন যাইতো তাহলে তো অনেক সাহস হইতো, আরো শক্তি দিয়ে করা যাইতো, মানে এই ধরেন মোকাবেলা করতে আরো সুবিধা হইতো। এরকম অনেকে বলতেছে যে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত আর কোনো পথ নাই আমাদের। এটা আসলে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আইসা কি করবে, কাদের নিয়ে কাজ করবে? আমরা তো ঘুমাই আছি। আপনার কি মনে হয় ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আসলে এরা দিন প্রতিষ্ঠা করে ফেলবে? কাদের নিয়ে করবে? এটার বিষয়ে আর কি আমি ঠিক বলতে পারতেছি না। মানে আমি কি প্রস্তুত ইমাম মাহদীর সাথে লড়াই করার জন্য? জি, আমার তো মনে হয় যে প্রস্তুত। আপনি প্রস্তুত? আচ্ছা, জি, যাক ভালো। মুসলিম বেশি তো আশা করি যে সবাই প্রস্তুত হবে তাদের সাথে। তাহলে এখন আমরা কেন কিছু করতেছি না? ধরেন এই যে ফিলিস্তিনেতে দীর্ঘদিন যাবত বোম্পিং করতেছে ইসরায়েল, তারপরে পশ্চিমাদের সহায়তা আছে, এখানে বিভিন্ন মুসলিম কান্ট্রিও সহায়তা দিচ্ছে, তো মুসলমানদের ক্ষতি করতেছে। ক্ষতি করতেছে। তাহলে আমরা কেন এখনো পর্যন্ত কিছু করতে পারলাম না? মানে এটা সমস্যাটা কোথায় আছে? আপনার কাছে কি মনে হয়? যেটা মনে হয় সেটাই বলেন। এটা সমস্যাটা আর কি ভাই আমি ঠিক বলতে পারতেছি না, এই জন্য আর কি বলতেছি না। আচ্ছা, আপনাকে আমি একটা কথা বলি, দেখেন আপনি কি আমার সাথে একমত হবেন কিনা, যে আমরা আসলে মুসলিম জাতি এখন আর ওই ঐক্য নাই, আমাদের মাঝে ঐক্য হারাই গেছে। আমরা 57টা কান্ট্রিতে ভাগ, হ্যাঁ, আমরা বিভিন্ন দলে মতে ভাগ হয়ে গেছি, এক এক দল এক এক কথা বলে, আমাদের মাঝে কোনো ঐক্য নাই। এটা কি মূল কারণ? আপনার কাছে কি মনে হয়? এটার ভিতরে হয়তো কিছুটা কারণ থাকতে পারে, যদি মুসলিম যতটুকু আছে আর কি সবাই যদি একসাথে মিলে সাপোর্ট করে বা ই করে, তাই তো মোকাবেলাটা আর কি শেষ হয়ে যায়, যুদ্ধটা আর কি শেষ হয়ে যাবে, তারা পরাজিত হয়ে যাবে আমাদের কাছে মুসলিমদের সাথে। তার মানে আপনার ভাষা হচ্ছে কি ঐক্যবদ্ধ হইতে হবে, এই তো? জি, আচ্ছা, আপনি কিসের উপর ঐক্যবদ্ধ হবেন? মুসলিমদের। মানে একটা ভিত্তি লাগবে না? এক একজন এক এক কথা বলে, এখন কেউ কারোর মনে করে না, সাপোর্ট করে না, এখন কিভাবে আপনি ঐক্যবদ্ধ করবেন, কিভাবে জানা নাই? আচ্ছা, ঠিক আছে। আরেকটা প্রশ্ন হচ্ছে গিয়ে, এই যে সম্প্রতি আমরা দেখলাম ট্রান্সজেন্ডার এলজিবিটি কিউ মুভমেন্ট নিয়ে অনেক ধরনের আন্দোলন হইলো, অনেক ধরনের মিছিল মিটিং হইলো, ব্র্যাক ইউনিভার্সিটির মতো ইউনিভার্সিটিতে অনেক ধরনের প্রতিবাদ জানাইলো।
কিন্তু এখনো তো এলজিবিটি কিউ মুভমেন্টটা বাংলাদেশে চলতেছে। তো আপনি এদেরকে আসলে কিভাবে দেখেন? এই যে যারা সমকামিতার পক্ষে কথা বলে, এদেরকে কিভাবে দেখবেন আপনি? এটার বিষয়ে আর কি আমার ধারণা নেই আর কি। ধারণা নাই। এমনিতে একজন পুরুষ পুরুষের সাথে সমকামী হবে, মহিলা মহিলার সাথে, এটা তো ইসলামে নিষিদ্ধ, এটা তো জানি। ইসলামে টোটালি নিষিদ্ধ। তাহলে আপনি এই জিনিসটা আসলে কিভাবে দেখছেন? এটা যারা আন্দোলন করতেছে এই অপকর্মের জন্য, তারা কি ঠিক করতেছে? জি না, যে আমরা অনেক সময় বলি যে রাসূলের সুন্নাত বলতে যেটা বুঝি, সুন্নাহ বলতে আপনি কি বুঝেন? আমরা তো বুঝি নামাজ কালাম পড়ে নবীজির সুন্নতটা আর কি করে। নবীজির সুন্নাত বলতে কি, যেমন আমি যেটা পয়েন্ট আপনারে বলি, যেমন নবীজির সুন্নত কি মানে দাড়ি রাখা সুন্নত। শুধুমাত্র দাড়ি রাখা, টুপি পরা, পাঞ্জাবি গায়ে দেওয়া, এগুলাই সুন্নাত? জি না, না, নবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা যা করছেন ওইটাই করতে এটা হবে, আদায় করতে হবে আমাদের। ধরেন সুন্নাত যদি আপনি দাড়ি টুপিতে থাকেন, তাহলে তো আপনার ওই তাহলে আবু জাহেলও ওরকমই দাড়ি রাখতো। এটা তো অনেকেই রাখে। হ্যাঁ, নরেন্দ্র মোদীও তো দাড়ি রাখছে। এখন আপনি কিভাবে বলবেন এটারে? বলেন সুন্নাতটা আসলে কি? সুন্নতটা আসলে দাড়ি রাখলে তো সুন্নত না, মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে কাজ করছে ওই কর্মপদ্ধতিটা এরকম হচ্ছে যদি কাজ যদি করে তাহলে এটা হলো বলে সুন্নত। সুন্নাত। আচ্ছা, আর যদি শুধু দাড়ি লেগে রেওয়াজ দিয়ে যদি হাতে টাইলে তার হবে না। খুব ভালো বলছেন ভাই। আরেকটা প্রশ্ন আপনাকে আমি করতে চাই, এটা শেষ প্রশ্ন আপনার জন্য। এখন রাষ্ট্রীয়ভাবে আর ইসলাম পরিচালনা হয় না। রাষ্ট্র চলে কি দিয়ে? সংবিধান আছে, ওই সংবিধান হচ্ছে গণতন্ত্রের উপরে ভিত্তি করা। গণতন্ত্রটা কিন্তু ইসলামে নাই। ইসলামে আল্লাহ তাআলা প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা একটা বিধান দিয়ে দিচ্ছেন। জি। এখন আপনি এই শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে ধরেন নামাজ পড়লেন, রোজা রাখলেন, এটা করলেই হবে না? আল্লাহ যে হুকুমগুলো দিছে আল্লাহ যে হুকুমগুলো দিয়েছে সবগুলো এগুলো মানতে হবে। মানতে হবে, তারপর আর যে কোনো ইগোর আছে ওগুলো করতে হবে। ঠিক আছে ভাই, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। খুব সুন্দর বলছেন ভাই।